আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না? চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করব আসলে তিনি কতটা সুন্দর ছিলেন। বিশ্বনবী ঈসা ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন, শক্তিশালী একজন পুরুষ ছিলেন, অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন, ঠিক কিনা? উনি এত শক্তিশালী ছিলেন, বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে। উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে মাটিতে 3 বার আছাড় মেরেছেন। শক্তি বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা। ওয়া কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। বিশ্বনবীর হাত, এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল। সফটার দেন সিল্ক, সফটার দেন সিল্ক। সিল্কের চাইতে বেশি সফট। সিল্কের কাপড় চিনেন না? জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে, মোলায়েম লাগে। বিশ্বনবীর হাতের তালু এর চাইতেও মোলায়েম। এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো, কেউ আর হাত ছাড়তে চাইতো না। আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন, বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে, যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না। আল্লাহু আকবার পড়বেন না? কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল। হাতের তালু ছিল সফটার দেন সিল্ক। ওয়া কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল কাসীর। বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন, খুব লম্বাও না, খুব খাটোও না। খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে? কথা বলেন। তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে। খুব খাটো যারা, এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না। বিশ্বনবী ছিলেন ব্যালেন্সড, মাঝারি ধরনের। লাইসা বিত-তাবিল ওয়ালা বিল কাসীর। কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে, পড়েন সুবহানাল্লাহ। ওয়া কানা আযহারাল লাউন। ফর্সা রঙের মানুষ ছিলেন, ব্রাইট কালার। কি কালার? ব্রাইট কালার। সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা, ওইখানে স্কিন কালার লিখতে হয়। আপনি কি ফর্সা না কালো? কালো হলে ব্ল্যাক কালার, ফর্সা হলে ব্রাইট কালার। বিশ্বনবী ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ। কতটা সুন্দর ছিলেন! অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর। না না, বিশ্বনবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি বিশ্বনবী মালিহ। আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে। মিলহুন মানে কি? লবণ। তার মানে মালিহ মানে লাবণ্যময়। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিলেন। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা ভাল লাগবে? কথা কন। তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন, মাঝারি সাইজের মানুষ ছিলেন। ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শাআরা বাইদা। ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? দাড়ি আর চুল মিলে মোট পাকছিল কয়টা? অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন। কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসূলের কবর থেকে উঠে এসেছে। তাই নাকি? উনি জানতে চাচ্ছে যে এটা আল্লাহ রাসূল কিনা। আমি বললাম চেহারা কেমন দেখেছেন? বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা চুল। তার মানে উনি কি আল্লাহ রাসূলকে দেখেছে? না, আল্লাহ রাসূলের ধবধবে সাদা চুল ছিল না, ধবধবে সাদা দাড়ি ছিল না। ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা? কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে? দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা? কেমন করে পাকবে? উনি তো জাইতুনের তেল মালিশ করতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন নি'মা সিওয়াকিয়া জাইতুন। জাইতুনের ডালের মেসওয়াক কতই না চমৎকার মেসওয়াক। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি। কেননা জাইতুনের ডাল আমার মেসওয়াক, আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন। অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে। কি অয়েল? এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না,
দেরিতে পাকে, চামড়ায় লাগালে ম্যাসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না, আপনার স্কিন সুন্দর থাকবে। বিশ্বনবী এটা মাখতেন। এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। তুলুশ শাআর ইলা শাহমাতাইল উযুন। এবার শুনি বিশ্বনবীর চুল কেমন ছিল। বিশ্বনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো। ইলা শাহমাতাইল উযুন মানে বড় চুল রাখতেন, হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট। মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি, আর কখনো কখনো কাঁধ বরাবর। ইলাল মানকিবাইন, তিন সিস্টেমে রাখতেন, কানের মাঝ, কানের লতি, কাঁধ বরাবর। ওয়া কানা ইফাররিকু বাইনা শা'রি, চুলের মাঝখানে বিশ্বনবী সিতি করতেন। আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন? দেখবেন যে উনি মাঝখানে সিতি করতেন। বিশ্বনবী এভাবে মাঝখানে সিতি করে সিতির মাঝখানে আতর ঢেলে দিতেন। কেন ঢেলে দিতেন? যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আরিদুস সদর, বুকটা ছিল প্রশস্ত। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুওয়া ছিল। উনি যে শেষ নবী, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটা প্রমাণ আল্লাহ সিল মেরা দিছে বাম দিকের কাঁধে, ডান দিকে না। কোন দিকে? সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল, একটু লালচে ছিল, একটু উঁচু ছিল। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুওয়া ছিল, মাহরে নবুওয়া। কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুওয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়তের জায়গাটা দিয়ে। এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার। বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি? কথা বলেন। এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়? কথা বলেন, সহ্য হয়? আবিয়াদুল ইবিতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো? কথা কন, শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন। সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন হাত্তা ইরা বায়াদু ইবিতাইহি, এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল। বিষ্ণুনবীর নাক কিন্তু বোচা ছিল না। এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন? চাকমা? কি নাক? হ্যাঁ, বুসা। নাক বুসা বা বোচা। বিষ্ণুনবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল। সুবহানাল্লাহ পড়ে। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে।